তোমাকে তো এখন অনেক হেভি লাগছে। কেন, তখন বুঝি খারাপ লাগছিল? না, তখনও সুন্দর লাগছিল। অবাক লাগছে, ছবি থেকে তুমি ফেস টু ফেস অনেক সুন্দর। মাশাআল্লাহ। তাই তো বলো, এরকম হঠাৎ করে বলা নেই কওয়া নেই তুমি খুলনা থেকে ঢাকা চলে এলে কেন? তোমাকে সারপ্রাইজ দেবো তাই। এটা আবার কেমন সারপ্রাইজ? কেন তুমি সারপ্রাইজ হওনি? আমাদের 3 বছর ধরে ফেসবুকে রিলেশনশিপ, আজ আমাদের ফার্স্ট। তুমি সারপ্রাইজ হওনি? না, তা তো হয়েছি, কিন্তু তেমন কোনো প্ল্যানিং ছাড়া, কোনো স্পেশাল ডে ছাড়া তুমি হঠাৎ করে চলে আসবে আমি তো ভাবতেই পারিনি। আগে ভাবনি, এখন ভাবো। এখন তো আর কোনো সমস্যা নেই। কি হয়েছে বাবা? পরে বলছি সব, আগে ভিতরে যেতে দে। আগে সর সর সর, ব্যাগটা ধর, ব্যাগটা ধর। বাবা, কে উনি? তুমি কাকে নিয়ে আসছো? আরে আমি তো ছেলেটাকে চিনি না, হুট করে আমার বাইকের সামনে ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। তো তুমি হসপিটাল নিয়ে যাও না, বাসে কেন নিয়ে আসছো? হসপিটালে নিলে তো আমার নামে অ্যাক্সিডেন্ট কেস হয়ে যেত। এটা সামান্য একটা অ্যাক্সিডেন্ট, ওই মুখে পানি চুনি দিলে না দেখবি এমনি জ্ঞান ফিরে যাচ্ছে। তাহলে পানি নিয়ে আসো, পানি নিয়ে। কি কি বলেছিলাম? চ্যালেঞ্জ দিয়েছিলাম না? রাখো তোমার চ্যালেঞ্জ। সারা রাত কিভাবে ভং ধরে থাকবা নাকি? না, রাত 2টা-3টা পর্যন্ত থাকবো। তারপর তোমার বাবা যদি জিজ্ঞাসা করে, তখন বলবো যে অনেক রাত হয়ে গেছে, আজ রাতটা না থেকে যাই। কি বলো? তোমার অনেক সাহস হয়েছে, তাই না? তোমার বাবা না অনেক সরল মনে। আমার বাবা যে কি জিনিস তুমি জানোই না। আমি যে কি জিনিস তোমার বাবা এটাও জানে না। তুমি কারেন্টে তার নিয়ে আসছো কেন? এটা দিয়ে শক দিব, শুনেছি বৈদ্যুতিক শক দিলে না জ্ঞান ফিরে আসে। কি সব বলছো? পরে যদি শখ খেয়ে মরে যায়? আরে ও তো এমনি মরা, ও মরবে কি? শক দিলে দেখবি ঠাস করে জ্ঞান ফিরে আসবে। না না, এইসব করো না। আরে তুই এসবের কি বুঝিস? তুই চুপ করে থাক, দেখ আমি শক দেওয়ার সঙ্গে সঙ্গে না ওর জ্ঞান ফিরে আসবে। দেখ দাঁড়াও, আমি খালি ফিরে আসছি কেন? বলছিলাম না, হ্যাঁ, যে বৈদ্যুতিক শক দিলে জ্ঞান ফিরে আসবে। দেখেছিস, দেওয়ার আগেই জ্ঞান ফিরে গেছে। কার জ্ঞান? কিসের জ্ঞান? আপনি কে? আমি কে সেটা জেনে তোমার কোনো লাভ নাই। তুমি কে বাবা বলো তো? আমি কে? এসব তুমি কি বলছো? তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না? না, আমি তো নিজেকে চিনতে পারছি না। আমার বাড়ি কোথায়? আপনারা কারা? আমাদের চিনতে না পারাটা একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না, এটা তো অস্বাভাবিক ব্যাপার। না সত্যি, আমি আমাকে চিনতে পারছি না। আমার পরিচয় কি? আমার বাড়ি কোথায়? আমি কেন নিজেকে চিনতে পারছি না? আমার বাড়ি কোথায়? কে? কেমন অভিনয় করলাম? খুবই পচা। খুব পচা অভিনয় করেছি তাই না? আমার অভিনয় দেখে তো তোমার বাবা ভুলকে গেছে। আর তুমি বলছো আমি পচা অভিনয় করেছি? বাবা তো সহজ সরল, তাই গোল খাইয়ে দিতে পারলে। ভাগ্যিস ফুপি ঘুমিয়ে পড়েছিল। ফুপু থাকলে কখনোই গোল খাওয়াতে পারতে না। কখনোই না। সকালে দেখাবো তোমার ফুপিকেও খোল খেয়ে দেবো। আই শোনো, এত ভাবনিও না। ভালো ভালো বলতেছি, ফুপি ওঠার আগেই চলে যাবা বাসা থেকে। আরে না, সুযোগ যখন পেয়েছি আর কয়েকদিন থাকি, তুমি একদমই চিন্তা করো। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, এত কিছু কিভাবে করো তুমি? অনেক আমার নাম, স্পেশাল এডিশন। ভাইজান, কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। একটা বেগানা পুরুষে নিয়ে আসছেন ঘরের মধ্যে, দুইটা যুবতী মাইয়া ঘরের মধ্যে। আর তাছাড়া পাড়া প্রতিবেশী কি কইব? আরে পাড়ার প্রতিবেশী আবার কি বলবে? আর ছেলেটা কি সারা জীবন এখানে থাকবে নাকি? ওর স্মৃতি ফিরে আসলেই তো বাড়িতে চলে যাবে। আর যদি স্মৃতিশক্তি ফিরে সেটা দেখা যাক, কয়েকটা দিন এখানে থাকুক। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এই মটুসি, ছেলেটাকে ডেকে নিয়ে তো আমাদের সঙ্গে বসে নাস্তা করুক। যা। আচ্ছা ও থাকুক, আমি যাচ্ছি। স্মৃতিহারা, বাবা খেতে রাখছে আপনাকে। কখন ঘুম থেকে উঠছি আমি? আমাকে কেউ খেতেই রাখতেছে না। খাওয়ার জন্যই তো ডাকতে আসলাম। আর শোনো, ফুপু কিন্তু আছে টেবিলে, সাবধানে কথা বলবো। ওকে ম্যাডাম, চল। নাম কি তোমার বাবা? ও তো নাম জানে না, কিছুই মনে করতে পারছে না। হ্যাঁ,
আমার নাম কি?